আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পেট্রোলের দাম এত বেশি, ভাবুন একটি গাড়ি যদি শহরে 25 থেকে 30 কিলোমিটার মাইলেজ দেয় পার লিটারে, দেখতেও একেবারে ফিউচারিস্টিক একটি গাড়ি, কিন্তু গাড়িটি হচ্ছে হাইব্রিড। বাংলাদেশে হাইব্রিড মানে অনেক প্রশ্ন ও ভয় কাজ করে। আজ আমরা টয়োটা প্রিয়াস 2024-এর মডেলটি রিভিউ করব। শুধু গাড়ি নয়, বাংলাদেশের রাস্তা ও অর্থনীতির উপর ভিত্তি করে বিশ্লেষণ করার চেষ্টা করব। ডিজাইনের কথায় আসতে গেলে চমৎকার একটি ডিজাইন, যা পুরানো প্রিয়াসের চেয়েও একদম আলাদা। খুব শার্প এবং আকর্ষণীয় একটি ডিজাইন, কিন্তু মাথায় রাখতে হবে গাড়িটি বেশ নিচু প্রকৃতির। সাবধান থাকতে হবে ঢাকার রাস্তায় গর্ত ও স্পিড ব্রেকারের ক্ষেত্রে। টেকনোলজি ও ভেতরকার অংশ দেখলে মনে হবে কোনো একটি ইলেকট্রিক গাড়িতে আপনি বসে আছেন। স্ক্রিন বড়, বাটন কম, ঘিরেও অনেক সহজে ড্রাইভিং করতে পারবেন। স্টিয়ারিংটাও খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যায়। পারফরমেন্স ও হাইব্রিড সিস্টেমটা এমনভাবে কাজ করে, ধীরে চালালে শুধু ইলেকট্রিক, স্বাভাবিকভাবে চালালে ইঞ্জিন আর মোটর একসাথে কাজ করে। ব্রেক করলে শক্তি ফিরে পায় খুব ভালোভাবে, যা ঢাকার জ্যামেও মাইলেজ পাবেন 25 থেকে 30 কিলোমিটার পার লিটার। বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী গাড়িটি বেশ দামি। অর ট্যাক্স মিলিয়ে প্রিয়াস 2024-এর মডেলটির দাম পড়বে আনুমানিক 2,20,00,000 থেকে 2,50,00,000 টাকার মধ্যে। তাহলে এই গাড়িটি কি কেনা ঠিক হবে? হ্যাঁ হবে, শুধুমাত্র যদি টাকা আপনার প্রধান বিবেচ্য বিষয় না হয়, সম্পূর্ণ লাইফস্টাইল বা প্যাশনের উপর নির্ভর করে, বা আপনি এক্সক্লুসিভ এবং কাটিং এজ টেকনোলজি চান, অথবা আপনি যদি দীর্ঘমেয়াদী গাড়িটি রাখতে চান এবং পরিবেশ বান্ধব ব্যাপারটাকে গুরুত্ব দেন। আর না হবে যদি আপনার মূল লক্ষ্য হয় টাকা সাশ্রয় বা রিসেল ভ্যালু ভালো হতে হবে, তাহলে যে কোনো একটি সাধারণ পেট্রোল বা রিকন্ডিশন হাইব্রিড গাড়ি, যেমন অ্যাকোয়া হতে পারে, আপনার জন্য অনেক ভালো অপশন হতে পারে। শেষ কথা বলতে গেলে টয়োটা প্রিয়াস 2024 বাংলাদেশের একটি অসাধারণ গাড়ি হতে পারে, কিন্তু সবার জন্য নয়। এটি আপনার জন্য যদি আপনি নতুন টেকনোলজি প্রতি প্যাশনেট হন এবং দাম মুখ্য বিষয় না হয়, শহরে বেশি চালান এবং নীরব মসৃণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভ্যালু করেন, দীর্ঘমেয়াদী ইনভেস্ট হিসেবে দেখেন এবং রিসেল ভ্যালু প্রাথমিকভাবে উদ্বিগ্ন না করে আপনাকে। এটি আপনার জন্য নয় যদি আপনার বাজেট সীমিত এবং তুলনায় সর্বোচ্চ ভ্যালু চান, বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রয়োজন হয়, দ্রুত গাড়ি বিক্রি করা বা রিসেল ভ্যালুর পরিকল্পনা রয়েছে। এটি ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী গাড়ি, কিন্তু বাংলাদেশের বর্তমান ট্যাক্স নীতি ও বাজার দরের সাথে একবারে খাপ খায়। আপনার কি মনে হয়, প্রিয়াস একটি বাংলাদেশে খাপ খাইয়ে নেওয়ার মতো গাড়ি হবে, নাকি যে কোনো সাধারণ পেট্রোল গাড়ি বাংলাদেশের জন্য ভালো? আপনার মতামতটি কমেন্টে দয়া করে জানাবেন এবং দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে প্রেস করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক বাটন প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।